গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। সো গাইস, তো আজকে কালী পুজোর পরের দিন, তো বাড়িতে একটু চিকেন এনেছি, তো সেটা রান্না করবো এখন আমি। তো তোমাদের সাথে আজকে সেই রেসিপিটা শেয়ার করব। তো চলো, এখন আমার চিকেনটা ধুয়েটায় ম্যারিনেট করতে রেখে দিয়েছি। তো এখন রান্নাটা বসাবো, তো তোমাদেরকে দেখাচ্ছি। চলো, টাটা। সো গাইস, এখানে এই যে আমি লঙ্কা, আদা, রসুন কেটে রেখেছি, আর যেখানে পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি। তো এগুলোকে এখন পেস্ট করব। তো চলো পেস্ট করি, তারপর বসে দেখাচ্ছি। তো সো গাইস, এই যে এখানে মাংসটা আমি নুন, হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে যে আমার মশলাটা করা হয়ে গেছে, আদা, রসুন আর লঙ্কা। আর ওই যে এখানে আলুটা ভাজি, তো আলুটা ভাজা হয়ে যাক। তো তারপরে আমি এরপর আলুটা নামিয়ে পেঁয়াজটা ভাজবো। তো চলো দেখো। তো গাইস, এখানে আমি যে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি লাল লাল করে। তো এখন এখানে দিয়ে দেবো মাংসটা। তো এই যেখানে মাংসটা আমি এখন দিয়ে দেবো। মাংসটা দিয়ে এবার আমি ভালো করে কষাবো পেঁয়াজটার সাথে। ভালো করে কষানো হয়ে যাবে, তারপরে আমি এরপর মশলা অ্যাড করবো এর মধ্যে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিই। তো গাইস, এই যে আমার এখানে মাংসটা অনেকক্ষণ কষিয়েছি, অনেকটাই কষানো হয়ে গেছে। তো আমি এবার দিয়ে দেবো মশলাটা। তো আমি এখন মশলাটা অ্যাড করে দিলাম। মশলাটা দিয়ে একটুখানি কষাবো। তাও মোটামুটি কালারটা ভালোই এসছে। দেখো, তো গাইস, যেমন মাংসটা হচ্ছে হোক। তো গাইস, তোমাদের সবার দাঁড়াও। তো গাইস, এখন মাংসটা হচ্ছে কষানো। তো গাইস, তোমাদের কালী পুজোটা কেমন কাটলো সবার, সব অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই কালী পুজোতে কী কী এনজয় করলে, কোথায় ঘুরতে গেলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো মাংসটা হোক তারপর। তো গাইস, এখানে মাংসটা আমি অনেকক্ষণ কষালাম, অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এর আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো। এখানে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। আগে কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে বেটে, তো একটু লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য। আর এখানে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা যাতে বড় বড় না হয়ে যায়। এবার এটা আমি ভালো করে কষাবো। আর এর মধ্যে আলুটাও আমি অ্যাড করে দিয়েছি। তো মাংসটা আমার প্রায় হয়ে গেছে। এবার একটু কষিয়ে তো আমি এর মধ্যে জল অ্যাড করবো। আর আমি নুন আর হলুদটা তো আগে মাংসের মধ্যে মাখিয়ে রেখেছিলাম, তো এখন আর দিলাম না। এরপরে দেখবো, তারপরে স্বাদ অনুযায়ী নুন দেবো। তো এখানে হোক। তো গাইস, এখানে আমি এবার জল দিয়ে দিলাম। ব্যাস, এখানে হয়ে যাবে। আমি বেশি ঝোল করবো না, কষা কষাই করবো, তো এখানে দিলাম জল। তো হোক, এরপর গরম মশলা দেবো। তো গাইস, এখানে আমার মাংসটা হয়ে গেছে। এবার আমি গরম মশলা মিট মশলা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে আমার মাংস রেডি। মিট মশলাটা দিয়ে দিলাম। আগে আমি একটু গরম মশলা বেটে দিয়েছি, বাটাটা বেশি ভালো লাগে আমার খেতে। আর একটু মিট মশলা অ্যাড করলাম, দুটো মিক্সড করে দিলে ভালো লাগে খেতে। আমি একটু নাড়িয়ে নেবো ভালো করে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো বলবে সবাই কমেন্ট করে। সো গাইস, তো আমার রান্না হয়ে গেছে। তো আমি এখন একটু খেয়ে টেস্ট করে তোমাদের বলবো কেমন হয়েছে। তো এখানে মাংস নিয়ে নিয়েছি।
ভালোই হয়েছে। সো গাইস তোমরা ট্রাই করতে পারো এরকম। তো গাইস তোমাদের আজকে রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর এরকমভাবে রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, ভালোই লাগবে খেতে, কারণ আমার তো বেশ ভালোই লাগে এরকম মাংস রান্না করে খেতে। আর তোমাদের রান্নার ভিডিও যদি এরকম রান্নার ভিডিও চাও তো আমাকে কমেন্ট করবে, তো আমি চেষ্টা করবো। আর এটা আমার ফার্স্ট রান্নার ভিডিও ছিল, কেমন কী করেছি জানি না। তো তোমরা যদি ভালোবাসা দাও আমি চেষ্টা করবো এর থেকে ভালো করার, সুন্দর করার। তো টাটা। আর যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, করে দিও। আর আমার পাশে থেকো। টাটা।